মনসা পূজার দিনে সারাদিন উপবাস রেখে মাটির ঘট বসিয়ে আমরা মনসা পূজা করলাম। এমনকি নিজে হাতে সবকিছু গুছিয়ে গাছিয়ে কেটে তারপর আর কি নিজে হাতেই ভোগের থালা সাজিয়ে এই পূজার আয়োজন করলাম। বাড়ির পূজা কমপ্লিট করে এরপর আমাদের গ্রামের যে মন্দির আছে ওই মন্দিরে চলে গেলাম দুধ কলা দিতে, যেখানে আমাদের গ্রামের সবাই মিলে এই দুধ কলা দেয়। সারাদিনে কি কি করলাম বা কি ভাবে আয়োজন করলাম আর পূজা কিভাবে কমপ্লিট করলাম সবটা থাকবে এই ভিডিওতে। চলেন প্রথম থেকে শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। যাই হোক, আমি ঘুম থেকে উঠে স্নান সেরে এখন চলে যাচ্ছি মন্দিরে। উপবাস আমি আর আমার মা আছি। আর এই পূজাটা শুধু আমরা না, আমাদের বাড়িতে যে কয়টা ফ্যামিলি আছে সবাই মিলে আমরা এক জায়গায় করি। তো তার জন্য আমাদের বাড়িতে যেহেতু মন্দির আছে তো এই একটা জায়গাতেই করা হয়, তাই আমি স্নান সেরে রেডি হয়ে আমি চলে যাচ্ছি মন্দিরে। মন্দিরে এসে দেখি ঘট অনেকটা পাতানো হয়ে গিয়েছে, মানে প্রত্যেকটা ফ্যামিলি থেকে কেউ একটা ঘট দিয়েছে, কেউ দুইটা ঘট দিয়েছে। আর আমাদের এদিকে ঘট দিয়ে আর কি মনসা পূজা করা হয়। যাই হোক, পরে আবার আর দুইটা ঘট এসেছে, তো ওই দুইটা বসাতে হবে। কিন্তু হঠাৎ করেই আমি আর কি ওদের কাছে জিজ্ঞেস করি, মানে এই ঘরটা যে বসিয়েছে সে বেশি বড় নয়, বেশি বয়সও নয়, বোঝে না। তো তাকে আমি জিজ্ঞেস করলাম যে কিভাবে ঘট বসিয়েছে। তো শোনার পরে জানতে পারলাম যে ঘটের নিচে যে তিল ধান দিতে হয় ও কিছুই দেয়নি, কিংবা বসানোর জন্য যে পিঁড়িটা তৈরি করা হয়েছে ওটাও ছোট হয়েছে। তার জন্য আর কি আমি এই যে দুইটা ঘট, ওই দুইটা ধোয়ার পরে বাকি যে ঘটগুলো আছে সবগুলো আর কি নামিয়ে নতুন করে পিঁড়ি গড়াতে হবে আমার। ও কোনো রকমে একটু পিঁড়ি গড়িয়ে তারপর আর কি এই ঘটগুলো বসিয়ে দিয়েছে। তা ব্যতীত ও কিছুই আর কি করেনি, যে কিছু নিয়মও এখানে পালন করতে হয়, ঘটের নিচে ধান তিল এসব দিতে হয়, ও কিছুই দেয়। এমনকি প্রত্যেকটা ঘটে বা ঘটের নিচে যে পিঁড়ি আছে পিঁড়ির সামনে আর কি সিঁদুরের ফোঁটা দিতে হয়, ও কিছুই দেয়নি। যাই হোক, বিভিন্ন আর কি ভুল করেছে, তার জন্য আমি আবার নতুন করে আর কি সবকিছু করার চেষ্টা, মানে প্রথমে যে ঘটগুলো বসিয়েছিল সেই প্রত্যেকটা ঘট আর কি আমি উঠিয়ে ফেলেছি। এরপরে এই যে পিঁড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পিঁড়িটা আবার নতুন করে করেছি, মানে আরো বাড়ানো হয়েছে, অনেকটা ছোট হয়ে গিয়েছিল তাই অনেকটা বড় করেছি। আর আমার সামনে আর কি আমার দুইটা ঠাম্মা ছিল, আমার ঠাম্মা আর একটা ঠাম্মা, ওনারা আমাকে বলে দিচ্ছিল। যাই হোক, পিঁড়ি বানানো কমপ্লিট। এরপরে প্রত্যেকটা জায়গায় আর কি যে কয়টা ঘট সেই কয়টা ধান আর তিল দিয়ে নিয়েছি। এরপরে আর কি প্রত্যেকটা ঘট এক এক করে আমি বসিয়ে দিচ্ছিলাম। প্রত্যেকটা ঘটেই আর কি সুপারি দিতে হয়, কিন্তু এইখানে অনেকেই দিয়েছে যারা আর কি সুপারি দেয়নি, হয়তোবা তারা পারেনি কিনতে, তাই হয়তোবা পারেনি কিনতে, মানে যে টাকা নেই এই জন্য কিনতে পারেনি, ব্যাপারটা এমন নয় আর কি। কিনতে গেলে অনেক সময় পাওয়া যায় না, তাই আর কি বলছি যে এখানে আর কি হয়তোবা পাইনি। তো এখানে আমার দেওয়া অনেকটা কম। আর আমাদের বাড়িতে যে পূজাই হোক না কেন আমি উপবাস রেখে আর কি আমি অনেকটা কাজ করি বা অনেক কিছুই আমার করতে হয়, তো সব দায়িত্বই অনেকটা আমার উপর থাকে। এখানে যেমন এসে নতুন করে সবটা গুছিয়ে আর কি করার চেষ্টা করতেছি। যাই হোক, আমার ঘটের কাজ বসানো কমপ্লিট। আর আমি অন্যদের আর কি যে কাকি জেঠিমা ওনারা ছিল ওনাদের আমি বলেছি তোমরা আর কি আস্তে আস্তে ফলগুলো কেটে আর কি কমপ্লিট করে ফেলো। তাই তো ফল টল সবকিছুই আর কি ওনাদের কাটা কমপ্লিট। তো এইখানে আমি দেখাচ্ছি আপনাদের কি কি কাটা হয়েছে। এইখানে ফল কাটা হয়েছে আর যাবতীয় যে কলা আলো চাউলে দেওয়া হবে সেসবও আর কি অনেকটা ছাড়িয়ে খোসা ছাড়িয়ে রেখেছে। আর অন্যদিকে আলো চাউল ভিজিয়ে রেখেছে। আলো চাউল ভিজিয়ে না রাখলে আর কি ভালো লাগে না খেতে আর কি, তার জন্য অনেকটা আমরা করে ফেলেছি। তো আমাদের অনেকটাই কমপ্লিট। আর আমাদের যে আর কি দুর্গা মন্দির, ওই মন্দিরে আর কি বাবা হরিচাঁদ ঠাকুর আর মাতা শান্তি দেবীর মূর্তি আছে, তো ওইখানে পূজা করে নিব। আর আরেকটা কথা কি, আমাদের বাড়িতে যাই হোক না কেন, যে পূজাই হোক না কেন, আমরা মন্দিরে গিয়ে সবাই মিলে করি। আর মন্দিরে করতে গেলে যে পূজাই করি না কেন আগে আর কি দুর্গা মায়ের ওইখানে আর কি ভোগ দিই আর কি, তারপরে আমরা অন্য জায়গায় ভোগ বা অন্য পূজা শুরু করি। কিন্তু বাড়িতে যে প্রতিমা করা হয়েছে শুনেছি চক্ষুর দানের আগে আর কি কোনো ভোগ বা পূজা করা হয় না, তার জন্য ওইখানে আমরা করতে পারিনি। আর যেহেতু আমাদের এখানে হরিচাঁদ আর শান্তিমাতা রয়েছে, তার জন্য আমি চলে আসলাম হরিচাঁদ ঠাকুর আর শান্তিমাতার এইখানে পূজা করার জন্য। তো একটা বৌদি আমাকে মুছে দিয়েছে, আর বৌদিকে বললাম পূজা করার কথা, কিন্তু বৌদি আমাকে বলল যে না সঞ্চিতা, পূজাটা তুই কর, আমি করব না, আমার আর কি কেমন জানি লাগছে, তুই পূজাটাও তুমি করে ফেলো। যাই হোক, সেই কথাই আমি চলে আসি পূজা করতে। পূজা করার জন্য আর কি সবটা আমি গুছিয়ে নিয়ে চলে এসেছি। তো হঠাৎ করে আমার চোখে পড়ে যে হরিচাঁদ ঠাকুর বা শান্তিমাতার আর কি গলায় যে মালাটা ছিল ওটা পড়ে গিয়েছে। আর যেহেতু মন্দিরে কাজ হয়েছে কাদামাটির, সেহেতু আর কি এক কর্নারে হরি ঠাকুর বা শান্তিমাতাকে রাখা হয়েছে। বারবার হাঁটার কারণে আর কি পায়ে কাদা লেগে যাচ্ছিল, একটু অদ্ভুত লাগতেছিল, কিন্তু করার কিছু নেই, কারণ পুরো মন্দিরটা মুছতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর এমনকি অনেক জায়গায় কাদা রয়েছে, কারণ আবার দোমাটি করতে হবে। তাই তো শুধু হরি
ঠাকুরের সামনেই আর কি হালকা করে পরিষ্কার করা হয়েছে। যাই হোক, এখানে আমার অনেকটা পূজা করা কমপ্লিট, তো বাকিদের আমি ডেকে নিচ্ছিলাম। যাই হোক, এখানে আমি একটা কথা বলি, একটা দাদা ভাই আমাকে বারবার আর কি কমেন্ট করে একটাই, যে আমি এত স্পিড দিই কেন। সেই দাদার উপলক্ষে কিছু কথা বলি, যে দাদা, আমরা এইখানে পূজা করতে আমাদের প্রায় 8-10 ঘন্টার বেশি লেগেছে, কারণ সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমরা কাজ করেছি বা মন্দিরে গিয়েছি, এখানে ওখানে বিভিন্ন ধরনের কাজ করা লেগেছে। তো এইখান থেকে আপনাদের আমি একটু স্পিড বাড়িয়ে পুরোটা দেখানোর চেষ্টা করি, আর ওইভাবে স্পিড না বাড়ালে আমি কোনোটাই দেখাতে পারবো না, কারণ একটা ভিডিও ভারী জোর 8 থেকে 10 মিনিটের মতো হতে পারে, যদি অতিরিক্ত হয় তো সেহেতু স্পিড অবশ্যই বাড়াতে হবে। যাই হোক, এখানে আমার হরি ঠাকুরের এখানে পূজা করা কম, তাই সকলকে আমি ডেকে নিলাম আর কি, সবাই প্রণাম করে উলুধ্বনি দেওয়ার জন্য। তো এখানে প্রণাম বা পূজা সবটা কমপ্লিট করে আমরা সোজা চলে যাই আবার সেই ঘট পূজা মানে ওইখানে। যাই হোক, তারপরে এখানে এসে আবার ভোগের থালা সাজানো শুরু করি, আর থালাটাও আমি বৌদিকে সাজাতে বলি। বৌদি বলে কি যে বৌদি নাকি থালা সাজাতে পারে না। যাই হোক, আমি এখানে থালা সাজানো শুরু করি বিভিন্ন ফল বা আলো চাউল, চিনি, দুধ সবকিছু দিয়ে। যাই হোক, তারপর আর কি আমার ভোগের থালা সাজানো কমপ্লিট। তারপরে এইখানে যে ভালো তেলের প্রদীপ লাগাতে হবে, তো সেটা আমরা ভালো তেলের প্রদীপ লাগিয়ে দিয়েছি। আর বাকি যেসব কাজ আর কি টুটকি নাটকি কাজ, সেসব সবাই আর কি আমার সঙ্গে হাতে হাতে করতেছে। তো এখানে আমাদের অনেকটাই আর কি কমপ্লিট। তো এখানে শুধু একটা বাকি জিনিস আছে, সেটা হচ্ছে ভোগ বসাতে হবে। আর কিন্তু জানতে পারলাম যে আমি এখানে ভোগ বসাতে পারবো না। আমাদের এখানকার নিয়ম হচ্ছে 5 আইয়া মিলে, মানে 5 জন বিবাহিত মহিলা মিলে এই ভোগটা বসাবে। তার জন্য ফোনটা হাতে নিয়ে আমি আর কি দূরেই ছিলাম। আর এখানে ভোগ বসানোর সময় আমি ভিডিওটা করতে পারিনি, কারণ সকাল থেকে ভিডিও অনেকটা করতে করতে ফোনের চার্জ অনেকটা কমে যায়। আবার যেহেতু আমি অন্য একটা মন্দিরে যাব দুধ কলা দিতে, তার জন্য ফোনটাকে আবার চার্জে বসিয়ে দিয়েছিলাম। মানে আমি ভোগের ওই ভোগ পাতানোর যে ব্যাপারটা, ওটা আমি আর কি উঠাতে পারিনি। তো ভোগের ওইখানেও আর কি দুধ কলা দিয়ে আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়ি আমাদের গ্রামের যে মন্দির আছে ওইখানে, মনসা মন্দিরে আর কি দুধ কলা দেওয়ার জন্য। তো এইখানে সবাই মিলে আমরা দেরি হয়ে বেরিয়ে পড়ি সবকিছু নিয়ে। যাই হোক, তারপরে আমরা অনেকটা টাইম হাঁটার পর আমরা মন্দিরে পৌঁছে যাই। আর মন্দিরে এসে আমরা প্রথমে আর কি প্রণাম করে নিলাম, আর এসে দেখি যে সবারই আর কি দেওয়া হয়ে গিয়েছে। মানে আমাদের গ্রামে যারা আছে সবাই বাড়ি ঘট পূজা করে তারপরে দুধ কলা এখানে দিতে আসে। তো গ্রামের অনেক বাড়ি থেকেই আর কি এখানে এই যে দুধ কলা দিয়ে গিয়েছে। আর অন্য জায়গায় কিভাবে কি দেয় আমি জানি না, আমাদের এখানে কিন্তু সরায় এই দুধ কলাটা দেওয়া হয়। যাই হোক, 2টা সরা নিয়ে একটা জেঠিমা হচ্ছে সরা ধুতে গিয়েছে, তো এখানে 2টা ধুয়ে নিয়ে আসছে। আবার আর কি আমরা যেহেতু কলা বা দুধ অনেকটা এনেছি, তার জন্য আমাদের আরো সরার প্রয়োজন, তার জন্য আরো একটা আনতে গিয়েছি। আর বাকি 2টাই কলা আর কি আমরা খোসা ছাড়িয়ে এখানে রাখতেছিলাম। আর এখানে খোসা ছাড়ানোর সময় একটা দিকে খেয়াল রাখতে হয় যে নখের আঁচ যেন না লাগে, মানে কলাটা হচ্ছে মানে খোসা ছাড়ানোর সময় যেন নখের আঁচ না লাগে। যাই হোক, সব দিকে খেয়াল রেখে আর কি কলা ছাড়িয়ে নিয়েছি। আর এরপর আর কি দুধ ঢেলে দিচ্ছিলাম। তো এইখানে আমরা যে 3টা সাজিয়েছি ওই 3টায় আর কি দুধ দিয়েছি, কিন্তু তারপরেও দুধ অনেকটা বাড়তি রয়েছে। তো ওইটা কি করব ভাবতেছিলাম। তারপরে আমার জেঠিমা বলল বাকি দুধগুলো আর কি এইখানে যে প্রত্যেকটা সরা আছে ওইখানে দিয়ে দিতে। যাই হোক, তারপরে আমি প্রত্যেকটা সরায় একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি। মানে আমরা যে কলা আর দুধ নিয়েছিলাম ওতে আরো 2 থেকে 3টা আর কি সরাই দেওয়া যেত, কিন্তু যেহেতু সরায় অনেকটা দেওয়া হয়ে গিয়েছে, তো এখানে সরা পাচ্ছিলাম না, তার জন্য আর কি আমরা অনেক কলা বেশি বেশি দিয়ে আর কি 3টা আমরা দিয়েছি, আর বাকি দুধ অন্য সব সরাই দিয়ে নিয়েছি। যাই হোক, তারপর ওইখানে আমাদের দুধ কলা দেওয়া কমপ্লিট। তো সাইডে আর কি যে আমাদের রক্ষাচণ্ডী মা রয়েছে, তো এখানে আমি মায়ের পায়ে তেল সিঁদুর আর কি ফুল সবকিছুই দিচ্ছিলাম। অন্যরাও আর কি আমার যে কাকি জেঠিমারা গিয়েছিল ওনারা দিয়েছিল। প্রতি বছর আমার মা আমার সঙ্গে আসে, আমার মা দেয়, আমার মাকে দিয়েই দেই। কিন্তু এবার আর আমার মা আসেনি, কারণ আমার মার শরীরটা ভালো না, যদিও উপবাস রয়েছে কিন্তু মায়ের শরীরটা ভালো না, তাই মা এখানে আসে। যাই হোক, আমাদের সবকিছু কমপ্লিটের পরে আমরা সবাই মিলে প্রণাম করে নিই। আর প্রণাম করার পরে ওইখানে আমরা কিছুটা সময় বসে থাকি। তারপর অনেকটা আর কি বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে যায়, তার জন্য আমরা সোজা আর কি চলে আসি বাড়িতে। আর বাড়িতে এসেই আর কি প্রসাদ আর কি বিতরণ করার যে ব্যাপারটা ওটা আমরা শুরু করে দিই, আর কি প্রসাদ মাখানো শুরু করে দেই। তো প্রসাদ মাখানো বা আর কি প্রসাদ দেওয়ার যে ব্যাপারটা ওর দায়িত্বটাও আর কি আমার হাতে পড়ে, তার জন্য এখানে ভোগের থালা থেকে সব ধরনের আর কি ফলমূল আলাদা করে আর বাকি যে প্রসাদটা তৈরি হবে সেটা এক জায়গায় করে আর কি আমি
প্রসাদ তৈরি করা শুরু করে। আর অন্যদিকে আর কি আমার একটা ভাই সেইখানে আর কি সাউন্ড বক্স নিয়ে এসছে, তো ওইখানে গান চালিয়েছে। তো ওকে বললাম যে তুই অ্যানাউন্স কর আর কি সবাইকে প্রসাদ খাওয়ার জন্য। তো ও বলতেছিল, আবার ও ভয় পাচ্ছিল বলতে, তারপর আমার হাতে দেয়, আমিও একটু অ্যানাউন্স করে নিই। অ্যানাউন্স করার পরে আর কি সবাই কম বেশি চলে আসে। তো এইখানে আমি প্রসাদ দেওয়াও আর কি শুরু করে দিই। তো এইখানে অনেক লোকজন হয়েছে, আর আমাদের বাড়িটা একটু অন্যরকম, মানে আমরা সবাই মিলে মিশে সবটা করি। প্রসাদ খেয়ে সকলেই বলতেছিল আর কি প্রসাদ মাখানো অনেকটা সুন্দর হয়েছে, তবে আমার মনে হয় এইখানে যদি দুধ আর নারকেল হতো তাহলে আরো বেশি সুন্দর হতো। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, কারণ উপবাস রয়েছি সারাদিন, অনেকটা কষ্ট হয়ে গিয়েছে, এখন বাড়িতে গিয়ে ভাত খেতে হবে। তো আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে আর আপনারা কিভাবে পূজা করেন কিংবা কতটা আনন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমি বাড়িতে পূজা পার্বণ হলে কতটা আনন্দ করি বা কেমন করি সেটা আপনারাও হয়তো নিশ্চয়ই বুঝে গিয়েছেন বা দেখতে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, আর ভালো থাকবেন সবাই, টাটা।